বাজারে তো বিভিন্ন ধরনের তেলাপিয়ার পোনা পাওয়া যায়, আপনি কেন এসে তেলাপিয়া চাষ করবেন? আপনি জানেন কি এসে তেলাপিয়া অন্যান্য তেলাপিয়ার তুলনায় 20 থেকে 30% বেশি গ্রোথ আসে? হ্যাঁ, আপনি সঠিক শুনছেন। কি কারণে? কারণ কি এসে তেলাপিয়া পুরুষ তেলাপিয়া মহিলা তেলাপিয়ার তুলনায় 20 থেকে 30% বেশি গ্রোথ দেয়। দেখুন, একই সমান খাবার খাইলো এটা মহিলা তেলাপিয়ার তুলনায় পুরুষ তেলাপিয়ার ওজন বেশি আসতেছে। একই সমান খাবার খাইছে, একই সময় ধরে চাষ করা হয়েছে, অর্থাৎ চাষকালীন সময় একই ছিল, একই পুকুরে চাষ করা হয়েছে, অর্থাৎ আবহাওয়া বা পরিবেশ আলাদা না। একই জায়গায় চাষ হলেও দেখা যাচ্ছে কি পুরুষ তেলাপিয়া বেশি বড় হচ্ছে। এই পুরুষ তেলাপিয়ার নিশ্চয়তা আপনি পাইতেছেন এসে তেলাপিয়া চাষ করলে। এসে তেলাপিয়ার সহজে রোগ ব্যাধি হয় না, এই জন্য দ্রুত গ্রোথ আসে। এসে তেলাপিয়া যখন চাষ করবেন সেক্ষেত্রে আমরা একটা সহায়ক বই দিতেছি। এই সহায়ক বইটা যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে আপনার মাছ চাষ হবে সহজ, নিরাপদ এবং লাভজনক। পাশাপাশি আপনি যে কোনো সমস্যায় কোম্পানিতে ফোন দিলে সকাল 10টা থেকে রাত 8টার ভিতরে যে কোনো সমস্যার সমাধান আপনি পাবেন। অর্থাৎ আপনি মাছ চাষকালীনে যে কোনো বিপদ আপদে যে কোনো সমস্যায় আপনি ফ্রিতে সহায়তা পাইতেছেন। আমাদের কোম্পানির কল সেন্টারে আপনাকে ফোন দিতে হবে। কোম্পানি থেকে আপনাকে আবার 10 দিন পর খোঁজ নেওয়া হবে যে আপনি আসলে মাছ চাষ করতেছেন, সঠিক নিয়মে চাষ করতেছেন কিনা, সঠিকভাবে চাষ করতে পারতেছেন কিনা, বা চাষ পদ্ধতিতে কোনো ভুল আছে কিনা সেটা কিন্তু দেখে দিবে। এবং কি 10 দিন অন্তর অন্তর ফোন দিয়ে তারা চেক করবে যে আপনার মাছের গ্রোথ সঠিক আসছে কিনা। এখন সঠিক আসছে কিনা সেটা আবার আপনি বুঝবেন কেমনে? 4 মাস পরে যে আফসোস করলে হবে না, খাবার দিচ্ছেন কিন্তু রেজাল্ট আসে না, এটা যাতে না হয়। 10 দিনেই বোঝা যাবে যে আপনার মাছের রেজাল্ট কি আসতেছে। তার মানে প্রতি 10 দিন অন্তর অন্তর যদি ফোন দেওয়া হয়, তার মানে মাসে আপনি 3 বার ফোন পাবেন। 3 বার ফোন পাই আপনি দেখলেন কি 3 বারে আপনার রেজাল্ট সঠিক আছে। রেজাল্ট যে সঠিক আছে সেটা আবার বুঝবেন কেমনে? বইয়ের শুরুতেই আমরা একটা চার্ট দিয়ে দিচ্ছি যে আপনার 4 মাসে মাছের ওজন আসবে 3 পিসে কেজি। সো এই অনুযায়ী আপনি খাবার দিবেন, এই অনুযায়ী আপনি চাষ করবেন। সেটা আপনার যদি প্রতি 10 দিন অন্তর অন্তর আসে, তারপরে 4 মাস পরে যায় অবশ্যই ফিল আপ হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে আপনার কি করা উচিত? অবশ্যই এসে তেলাপিয়া চাষ করা উচিত। আর এসে তেলাপিয়া চাষ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করতে পারেন।